আমার বাবা তো নিখোঁজ, নদীতে মাছ ধরতে যায়। আমার বাবাকে তো খুঁজাখুঁজি করছি অনেক, আমরা খুঁজে পাই নাই। পরের দিন দুবারও নিয়ে আসি, দুবারও আসে আপনার সরকারি রংপুর থেকে। আসার পরে গোড়া নদী বর্ডার সীমান্ত পর্যন্ত যেটি আমাদের এরিয়া বাংলাদেশে, গোটা নদীতে খুঁজছি, পাই নাই। পরবর্তীতে খোঁজ পাইলাম আমরা যেন আপনার ভারতে লাশটি ভাসে গেছে, ভাসে নদীর ঘাটে। তারপরে ওই গ্রামের নাম হচ্ছে জয়দেবপুর গ্রাম, গ্রামে ওখানের বাসিন্দারা তখন নিয়ে খবর যায় থানায়, গঙ্গারপুর থানায়। গঙ্গারপুর থানাতে লাশটিকে নিয়ে যাওয়া হয়। তারপরে আত্মীয় স্বজনেরা আমাকে বলছে যে এখানে একটা লাশ পাওয়া গেছে, লাশটা নয় কার, একটু তদন্ত করে দেখো। তারপরে আমরা মোবাইলের মাধ্যমে ছবি পাঠাই এবং ওখানকার ছবি পাঠাই। তারপরে আমরা করলাম যে হ্যাঁ শিওর এটা আমার বাবা। কারণ ইয়া আমার একজন দুলাভাই আছে ইন্ডিয়ায়, দুলাভাইকে পাঠালাম ওখানে। পাঠার পরে দুলাভাই দেখলো শিওর যে হ্যাঁ এটাই আপনার বাবার লাশ। তারপরে তো বিজিবি বিজিবি বলছে আমাদের কোনো হাত নেই, এখানে কিছু করে না। এখানে আপনাদের পুলিশ থানায় যান, পুলিশ মামলা, পুলিশে পারবে এটা হস্তান্তর করতে। তারপর তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় যাই, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো কাগজপত্র পাঠালাম। কাগজপত্র পাঠার পরে আপনার হাই কমিশন অফিস, হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশনার। এখন এখন এখানে ইন্ডিয়া থেকে লাশ আনা হয়েছে, এই গেটে আমরা দাঁড়া রয়েছি বাবার লাশ নেওয়ার জন্য। এখন মোহাম্মদ ইসমাইল হক। ইসমাইল হক গত 30/5/2026 তারিখে মারা যায়। নদীতে মাছ ধরতে যায়, চড়ক পড়ে সে নদীতেই মারা যায়। আবার অনেক খোঁজাখুঁজি করার পর পাই নাই আমরা, দুবারও নিয়ে আসছি, তাও পাই নাই। তার পর্যায়ক্রমে আমরা ভারতে আমাদের লোকাল আত্মীয় স্বজন আছে, ওখানে যে লোকজনকে লাগাই দিয়া তারপর ওখানে লাশটা পাওয়া যায় গঙ্গারামপুরে। ওখান থেকে পুলিশ নিয়ে যেয়ে পোস্টমর্টমের জন্য এই অবস্থা। আজকে আমরা লাশ পাবো এখন এই মুহূর্তে। এই বাংলাদেশি নাগরিক নিয়ে, এনার বাড়ি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার হচ্ছে ধর্মপুর ইউনিয়নের। এটা হচ্ছে আপনার ওইখানে একটা পূর্ব ভবা একটা নদী, ওই নদীতে উনি মাছ মারতে যায় রোজকার মতো। ওইখানে বজ্রপাতে উনি মারা যায়। মূলত বজ্রপাতে মারা যাওয়ার পরে উনি ওই মৃতদেহ মানে নদীতে তো স্রোত ছিল, পানিতে ভেসে ভারতে চলে যায়। তো ভারতে ওই অংশটা হচ্ছে যাদববাটি গ্রামটার নাম, এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার অন্তর্গত। তো পরবর্তীতে এখানে উনার আবার ভগ্নিপতি ভারতে আছে, ওনার সাথে যোগাযোগ করে উনি এই বিষয়টা বা এই লাশটা খোঁজার জন্য এখানে ওই এলাকায় আসেন এবং ওখানে লাশটা শনাক্ত করেন। শনাক্ত করার পরে স্থানীয় গঙ্গারামপুর থানায় খবর দেয়। গঙ্গারামপুর থানার কর্তৃপক্ষ এসে লাশটা নিয়ে ওখানে বালুরঘাট জেলা হাসপাতালে হচ্ছে পোস্টমর্টমের জন্য পাঠায় এবং ওখানে একটা ইউডি মামলা রুজু হয়। এর পরবর্তীতে ওনার ছেলে হায়দার সাহেব উনি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হাই কমিশন বরাবর একটা আবেদন করেন লাশ বিধি মোতাবেক পাওয়ার জন্য। এবং এই হাই কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্রই গঙ্গারামপুর থানা পুলিশ ওখানে যে তার ভগ্নিপতি ছিল ওনাকে লাশটা বুঝিয়ে দেয়। বুঝিয়ে দেওয়ার পরে এখন বর্তমানে এই মুহূর্তে যেটা হলো সেটা হচ্ছে যে আমরা হিলি অফিসার ইনচার্জ দক্ষিণ দিনাজপুরের কাছ থেকে আমরা বিধি মোতাবেক লাশটা বুঝিয়ে নিলাম। হ্যাঁ, এবং তার পরিবারকেও লাশটা বুঝিয়ে দিয়েছি, তার ছেলের কাছে লাশটা বুঝিয়ে দিয়েছি। 20 দিন পর।